এমডি মাহবুব হোসাইন সাব্বির আপনি লিখেছেন, কি করলে অভাব অনটন চলে যাবে, সুখে শান্তিতে জীবনযাপন করা যাবে। ইব্রাহিম মিমি আপনি লিখেছেন, এক ব্যক্তি নামাজ পড়ে কিন্তু সুদ খায়, তার নামাজ হবে কিনা। এইচ.এম. আল মামুন লিখেছেন, মৃত ব্যক্তির নামে হজ বা ওমরা করার বিধান। কাদিকুর নাহার আপনি লিখেছেন, সেনাবাহিনীর ট্রেনিংয়ের সময় দাড়ি রাখতে দেওয়া হয় না, ট্রেনিংয়ের সময় নিরুপায় হিসেবে দাড়ি কাটতে পারবো কিনা। রাশেদ পাটোয়ারি আপনি লিখেছেন, সুদখোর ঘুষখোর অবৈধভাবে জীবন পরিচালনাকারী লোকদের মন থেকে ঘৃণা করা যাবে কিনা। চলুন তাহলে আমরা ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন পেয়েছি সে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার কাজে আমরা প্রবেশ করি। ইব্রাহিম মিমি আপনি লিখেছেন, এক ব্যক্তি নামাজ পড়ে কিন্তু সুদ খায়, তার নামাজ হবে কিনা। দেখুন, নামাজ পড়ার পর আবার যদি কেউ সুদের কারবারের সাথে জড়িত থাকেন তাহলে তিনি অবশ্যই গুনাহে লিপ্ত, এবং যেই ইবাদতের পাশাপাশি বা দোয়ার পাশাপাশি মানুষ গুনাহে লিপ্ত হয়, বিশেষ করে হারাম উপার্জনে লিপ্ত হয়, সে ইবাদত তাকে কতটা আল্লাহর কাছে প্রিয় পাত্র করবে, তার কতটা উপকারে আসবে, সেটা প্রশ্ন সাপেক্ষ বিষয়। তবে দোয়ার ক্ষেত্রে স্পেসিফিক বলা আছে যে হারাম উপার্জনকারী, হারাম ভক্ষণকারী, তার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। আর নামাজও কিন্তু এক প্রকারের দোয়া, সেই অর্থে নামাজটাও আল্লাহর কাছে কবুল হওয়ার সুদূর পরাহত। অতএব তার উচিত হলো সুদের কাছ থেকে সরে আসা। তবে এর মানে এই না যে তিনি নামাজ ছেড়ে দিবেন। তিনি নামাজ পড়বেন, দায় মুক্তির জন্য তাকে নামাজ পড়তেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অ্যাকসেপ্টেবল হবে কিনা সেটা তো ভিন্ন বিষয়। কবুল দুই প্রকার, একটা হলো যে নামাজ বা যে কোনো ইবাদত সঠিকভাবে করা, আল্লাহর কাছে সেটা দায় মুক্তির জন্য গ্রহণযোগ্য হওয়া। আরেকটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এইটার জন্য আপনি রিওয়ার্ড পাওয়া। এই দ্বিতীয় প্রকার কবুল এখানে হওয়ার সম্ভাবনা ক্ষীণ, তবে দায়মুক্ত আপনি হয়তো হয়ে যাবেন। এজন্য নামাজ অব্যাহত রাখতে হবে, কিন্তু এই নামাজ তাকে আল্লাহ সন্তুষ্টি এনে দেওয়া বা নামাজের মাধ্যমে যে দোয়া করা হয় সেটা দোয়া কবুল হওয়ার সম্ভাবনা সুদূর পরাহত। এজন্য তার সুদের কারবার থেকে বেরিয়ে আসতে হবে। এইচ.এম. আল মামুন লিখেছেন, মৃত ব্যক্তির নামে হজ বা ওমরা করার বিধান কি। মৃত ব্যক্তির নামে তার তরফ থেকে হজ বা ওমরা করা যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী তার মায়ের পক্ষ থেকে হজ ওমরা করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছেন, ফাহাজ্জু আনহা, আমি কি তার পক্ষ থেকে হজ করব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হ্যাঁ অবশ্যই তুমি করতে পারো। সেজন্য মৃত ব্যক্তির তরফ থেকে হজ বা ওমরা করা যাবে। এমডি মাহবুব হোসাইন সাব্বির আপনি লিখেছেন, কি করলে অভাব অনটন চলে যাবে, সুখে শান্তিতে জীবনযাপন করা যাবে। ভাই মাহবুব হোসেন সাব্বির, অভাব অনটন দূর হওয়ার জন্য, সুখ শান্তি আসার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করে হালাল উপার্জনের জন্য সর্বোচ্চ লেভেলের সিরিয়াস থাকতে হবে আপনাকে। ফরজ ইবাদতের পরে আপনি সবচেয়ে বেশি সিরিয়াস থাকবেন হালাল উপার্জনের জন্য। আমরা অনেকে আমাদের ইবাদত বন্দেগীর পাশাপাশি হালাল উপার্জনের জন্য সেরকম সিরিয়াসনেস আমাদের মধ্যে থাকে না। আমরা চাই দোয়া দুরুদের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে সকল আল্লাহর নেয়ামত রিজিক ইত্যাদি দিয়ে দেখ। আল্লাহ চাইলে দিতে পারেন, কিন্তু এটা আল্লাহ তাআলা সুন্নাহ বা নিয়ম নয়। সুন্নাতুল্লাহ ফিল আরদ বা পৃথিবীতে আল্লাহর নিয়ম হলো যে যে পরিশ্রম করবে তাকে আল্লাহ তাআলা ফসল দিবেন। অতএব আমাদের পরিশ্রমী হতে হবে। এর পাশাপাশি আপনি প্রত্যেক নামাজের পর মসজিদ থেকে বের হওয়ার সময় দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহ আপনার কাছে আপনার অনুগ্রহ চাই। এখানে অনুগ্রহ চাই বলতে আল্লাহ আপনার কাছে আপনার দেওয়া রিজিক চাই, যে রিজিক আপনি আমাকে দিবেন সেটাতে আমার জীবন ধারণের ব্যবস্থা হবে, সেটা আমি চাই। মসজিদ থেকে বের হওয়ার সময় রিজিক চাওয়ার নিয়ত করে দোয়া পড়ে আপনি বের হবেন, এবং বিসমিল্লাহ বলে যে কোনো কিছু শুরু করবেন। সকালের দিকে কাজকাম করবেন, তখনকার সময় আল্লাহ তাআলা বরকত দান করেন। এভাবে আপনি কাজ করবেন। আর মনে রাখবেন, নবী রাসূলগণ তাদের জীবনে খাদ্য, পানীয়, পরিধেয় এই সমস্ত বিষয়গুলোতে অনেক বেশি তারা সমৃদ্ধ ছিলেন। ব্যাপারটা কিন্তু তা নয়। সুখ শান্তি এটি আপেক্ষিক বিষয়। আল্লাহ তাআলা যাকে ওই দিনের খাবার দিয়েছেন, তিনি সুস্থ সবল শরীরে আছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে সুখী মানুষ হিসেবে নিরূপণ করেছেন। অনেক মানুষ আছেন তারা অঢেল সম্পদ না হলে নিজেকে সুখী মনে করেন না, এটা তার মানসিকতার ব্যাপার। এজন্য সেই জায়গাটাতেও আমাদেরকে ফোকাস করতে হবে। সাদিকুর নাহার আপনি লিখেছেন, সেনাবাহিনীর ট্রেনিংয়ের সময় দাড়ি রাখতে দেওয়া হয় না, ট্রেনিংয়ের সময় নিরুপায় হিসেবে দাড়ি কাটতে পারবো কিনা। নিরুপায় হিসেবে আপনি কেটেছেন, আল্লাহর কাছে এর জন্য তওবা করবেন, ইস্তিগফার করবেন, ক্ষমা প্রার্থনা করবেন, এবং দিনের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় বা এর চাইতেও গুরুত্বপূর্ণ ফরজ বিধান যেগুলো আছে সেগুলোতে আপনি খুব বেশি মনোযোগী হবেন, এবং চেষ্টা করবেন যখনই সুযোগ পাবেন তখনই আপনি দায় রাখার। এমনিতে দায় রাখা যেহেতু ওয়াজিব, অতএব ওয়াজিব তরক করতে হয় এরকম কোনো কাজে আমাদের যাওয়া উচিত নয়। কিন্তু আমরা জানি পৃথিবীটা অনেক বেশি সংকীর্ণ হয়ে আসছে আমাদের জন্য, এবং পায়ের তলা আমাদের মাটি থাকছে না। তো এরকম পরিস্থিতিতে আমরা নিরুপায় হয়ে যদি কোনো গুনাহ সাময়িক সময়ের জন্য আমার গুনাহে লিপ্ত হতে হয় বা কোনো ওয়াজিব
ওয়াজিব আমরা আমল করতে না পারি, এককালীন কোনো একটা আমল থেকে আমাকে বঞ্চিত থাকতে হয়, তাহলে গুনাহ তো হবেই, কিন্তু আমি আল্লাহর কাছে ওজর পেশ করতে পারি। আশা করা যায় যে আমি যদি তওবা করি আল্লাহ তাআলা আমাকে সেটা মাফ করবেন। রাশেদ পাটোয়ারি আপনি লিখেছেন, সুদখোর, ঘুষখোর, অবৈধভাবে জীবন পরিচালনাকারী লোকদের মন থেকে ঘৃণা করা যাবে কিনা? অবশ্যই কেউ অন্যায় কাজ করলে সেই কারণে তার প্রতি ঘৃণা থাকাটা দোষের বিষয় নয়। আমাদের দেশে একটা প্রবাদ প্রচলিত আছে, পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। এটা সিনেমার ডায়ালগ, কোরআন এবং সুন্নাহর কোনো কথা নয়, এবং এটি সঠিক কোনো উক্তি নয়। পাপকে ঘৃণা করতে হবে, ঠিক একইভাবে ওই পাপে যিনি লিপ্ত তার প্রতিও ঘৃণা থাকবে, সেটাই স্বাভাবিক। কারণ যিনি পাপে লিপ্ত তিনি খারাপ মানুষ, তার ওই মুহূর্তের খারাপ মানসিকতার কারণে, খারাপ কর্মের কারণে তার প্রতি ঘৃণা থাকবে। সেটাই হলো বিবেকের দাবি, সেটাই হলো কোরআন এবং সুন্নাহর নির্দেশনা। সো পাপকে ঘৃণা করো, পাপীকে না, এটি একেবারেই অবান্তর কথা এবং বস্তা পচা, সস্তা, শুনতে মুখরোচক কিন্তু বাস্তবতা বিবর্জিত কথা এবং একটি অন্যায় কথা। বিধায় সুদখোর, ঘুষখোর, অবৈধভাবে জীবন পরিচালনাকারী মানুষের প্রতি আপনার মন থেকে ঘৃণা আসাটা বরং আপনার ঈমানের দাবি।